আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের একটা বিষয় দেখাতে আসছি। সেটা হলো আমি আসছি এখানে একটু প্রয়োজনে আমাদের মসজিদের পাশে আর কি গোস্ত কিনতে, ডাইরেক্ট বলি। কারণ আমরা এখানে মসজিদের যে আপনি এ পাশে যে এইগুলো দেখছেন এগুলো সব মসজিদের করা সব কিছু শপ, এগুলো তো সব হালাল জিনিসপত্র পাওয়া যায়। আমরা সাধারণত হালাল প্রতিটা জিনিস কেনার জন্য এই মসজিদের এই সবগুলোকে ব্যবহার করি, এখানে আসি। সচরাচর আসি শুক্রবার জুমার নামাজ পড়ার পরে আমরা ওই দিকে করি, কেনাকাটা করে চলে যাই। তা আমার প্রয়োজন ছিল কিছু কেনার, কি বলে, গরুর কলিজা। তো গরুর কলিজা আবার অর্ডার দিতে হয়, অর্ডার না দিলে পাওয়া যায় না, একদিন দুই দিন আগে অর্ডার দিতে হয়। তা আমি ওদেরকে বলে রাখছিলাম 2 দিন আগে, তো ওরা গরুর কলিজা এসেছে, আমাকে বললো এসে নিয়ে যেতে। এখন হলো জোহরের সময়, মানে জোহরের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু এখনও জোহরের নামাজের সময় হয়নি। তো আমরা ভাবলাম যেহেতু মসজিদ এসেছি তো আমরা একটু জোহরের নামাজটা নিজেরাই পড়ে চলে যাই, সময় যখন হবে তখন তারা পড়বে, যেহেতু ওয়াক্ত হয়ে গেছে। তো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই যে এখানে অজুখানাগুলো কতটা সুন্দরভাবে এবং প্ল্যান করে করা। আমরা আমাদের দেশে হয়তো এইরকম প্ল্যান করে অজুখানা করতে পারি, আপনারা একটু দেখেন তাহলে আপনাদের একটু দেখাই। আমি এখন অজুখানার মধ্যে ঢুকছি, আমার সাথে তায়েব ভাই আছে আর হলো শরীফ ভাই। তো আমরা এখানে ঢুকলাম, এখানে হলো আপনার জুতা রাখার, কারণ বাইরে থেকে লোকজন আসলে তারা জুতা পরে থাকে। এখানে স্যান্ডেলগুলো করার, এখানে একটা টাইমার, আর এখানে একটা দান বাক্স কিছু টাকা পয়সা আমরা দেখতে পাচ্ছি, RMB 10 RMB 5 RMB 1 RMB 20 RMB 100 RMBও আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু দানের বিভিন্ন সময়ের এই ইয়াগুলো দেয়া আর কি, কোন মাসে কত টাকা দান এখান থেকে উঠেছে এই জিনিসটা এখানে করা, উল্লেখ করা, 3 মাসের ওখানে হিসেব দেয়া। এখন আমরা এদিকে দেখি, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা টয়লেট, এগুলো হলো প্রসাবখানার মতো এইগুলো, আর এইগুলো হলো গোসলখানা। চীনের সাধারণত মসজিদগুলোতে গোসলখানার খুব সুন্দর ব্যবস্থা থাকে, কারণ বাইরে থেকে আসার পরে অনেকে যারা জব করে, মুসলিম বা রানিং কোনো জব বা বিজনেসের সাথে সম্পর্কিত, হয়তো তার গোসল করার প্রয়োজন হতে পারে, এই জন্য মসজিদে গোসল করার খুব সুন্দর সুব্যবস্থা রাখা হয়। আর এ পাশটাতে আছে হলো একেবারে পায়খানা, আর এগুলো হলো প্রসাবখানা সব। তো এই দিকে অজুখানা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অজুর যে ব্যবস্থাপনাটা মানে অনেক সুন্দর, মানে প্ল্যান করে করা হলে যা হয় আর কি এইরকম সুন্দর। এখানে গরম পানির ব্যবস্থা আছে, সব কিছুর সুন্দর ব্যবস্থাপনা আছে আর কি, কারণ শীতকাল থাকে এখানে। ওই পাশটাতে বসার জায়গা, এই যে আমরা এই যে জুতো খুলে ওদের স্যান্ডেল পরে, যে আমি স্যান্ডেল পরে রয়েছি, ওগুলো পরে তখন আমরা এখানে ঘুরছি আর কি। ফুলের গাছ দিয়ে সাজানো পাতাবাহারের মতো। আপনাদের আরও কয়েকটা জিনিস আমরা একটু দেখাই। এখানে সাবানেরও ব্যবস্থা আছে যদি প্রয়োজন হয়, ডাস্টবিন। এখানে কিন্তু মানুষ হয় অনেক নামাজের সময়গুলোতে, জুমার দিনে তো অনেক মানুষ হয়, আপনারা বিভিন্ন সময় হয়তো দেখেছেন। এই যে দেখেন এখানে একটা ট্যাপ, খেয়াল করে দেখেন এই ট্যাপের নিচে আর একটা এক্সট্রা পাইপ দেয়া, যেন এই পানিটা ছিটে চারিদিকে না হয়, যার কারণে দেখা যায় এই জায়গাগুলো খুবই ক্লিন। আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা পাইপ দেয়া, এই যে বসার এই ইয়াগুলার এখানে একটা পাইপ দেয়া আছে সুন্দর করে, কারণ আপনি যখন পাটা ধুবেন এইভাবে, তখন আমি আমাদের দেশে প্রায় মসজিদে দেখি যে পাগুলা এইভাবে দেয়ালের সাথে লাগিয়ে ধোই, পরে দেখা যায় এই জায়গাটা খুবই নোংরা হয়ে যায়, পা লাগাতে 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 লাগাতে। এখানে তারা এই একটা পাইপের ব্যবস্থা রাখছে, যেখানে আপনি আপনার পা লাগিয়ে করতে পারবেন। পানিটা আবার পড়ে ঠিক এই পাইপের একেবারে মাঝ বরাবর, যেখান থেকে পানি ছিটে আসার কোনো সম্ভাবনা নেই। নিচে আছে হলো এক ধরনের নেটের করে ব্যবস্থা, যাতে ময়লা নোংরা কোনো কিছু আমরা যেগুলো এগুলো চোখে দেখতে না পারি, দেখার জন্য মানে দেখার ভালোর জন্য এই সুবিধা আছে। অনেক সময় পানি ছিটে এসে যদি এই জায়গায় পড়ে যেখানে আপনি পা রাখবেন, ঠিক এ পাশটাতে আরেকটা এরকম ড্রেনেজ সিস্টেমের মতো করে রাখছে,
যাতে এই পাশের পানিটা এসে এর বাইরে এই দিকে টাইলসে না চলে যায়। আর কত দূর পর পর একটা করে ওই জায়গায় আবার ড্রেন করা আছে। তো এই ছিল অজুখানার ভিতরের অবস্থা। আমাদের দেশে নতুন কোনো মসজিদ হলে বা নতুন কোনো মসজিদ কেউ করতে চাইলে আমার মনে হয় এই বিষয়গুলা অনেক মসজিদে হয়তো আছে, কিন্তু আমাদের দেশে অধিকাংশ মসজিদে এরকম ব্যবস্থাপনা নেই। অজুর এই জায়গাটা আপনারা এইভাবে ব্যবস্থা করতে পারেন। এতগুলো হয়তো গোসলখানার ব্যবস্থা নাও রাখলে একটা বা দুইটা গোসলখানা রাখা যেতেই পারে, যে কারো যদি প্রয়োজন হয় সে গোসল করতে পারবে। এখানে এরকম করে একটা ব্যবস্থাপনা আসলে প্ল্যানিং করে করলে অনেক সুন্দর হয়, প্ল্যান করে করলে জিনিসগুলো। গোসলখানাগুলো দেখছেন, এখানে একটা ঝুলানো দিয়া গোসলের এই ব্যবস্থা, এখানে একটা বসার জায়গা, আর এখানে একটা ওয়াটারপ্রুফ একটা পর্দা দেয়া, আর বাইরে তো দরজা আছেই, এই যে এই দরজা। তারপর আপনি এখানে আপনার প্রয়োজন সারলেন আর কি। এই ছিল অজুখানার ভিতরের অবস্থা। ভিতরে আয়নাও আছে, এই যে, আর এই যে বাইরে তায়েব ভাই আছে। তো আমরা দেখি মসজিদের দিকে যাই। এখানে পোশাক আশাক রাখতে পারবেন, টুপি দেখলাম এখানে, জুতার যে ঢোকানোর ইয়াটা এটা এখানে আছে। তো এই তো সব দেখলাম। আমরা এখন একটু চলে যাই উপর দিকে। আসসালামু আলাইকুম। আমরা এই যে মসজিদে এখন, মসজিদটা আপনারা অবশ্যই দেখেছেন, এখানে অনেক কিতাব, ইসলামের সাহিত্য অথবা বইপত্র, কোরআন শরীফ সব মিলায়ে এই তো। এখানে একটা বাচ্চাদের বা ছোট মানুষদের অজু করার জায়গা, পা ধোয়ার জায়গা, এটা একটা সুন্দর করে এখানে বেসিন দেয়া, জুতা রাখার জায়গা, বসার জায়গা, এখানে বসে জুতা টুতা পরে সব। ওপরে হলো এটা কি বলে যেন, যেখানে বিয়ে শাদী হয় বাংলাদেশে কি বলে এটারে? না না, কমিউনিটি সেন্টার, সরি। উপরে এই তৃতীয় তলাতে হলো কমিউনিটি সেন্টার। আপনারা হয়তো কখনো যাননি, কিন্তু আমি অনেকবারই কমিউনিটি সেন্টারে খাওয়া দাওয়া করছি, বিভিন্ন সময় আমি দাওয়াত পাইছি আর কি। আমি এখানে দীর্ঘদিন থাকার কারণে এই মসজিদের সাথে একটু ভালো সম্পর্ক আছে। তো দেখা যায় যে বড় প্রোগ্রাম হলে আমার খাস করে দাওয়াত দেয়, তখন এসে এখানে কমিউনিটির লোকদের সাথে খাওয়া দাওয়া হয়। আমি আরেকটা সিটিতে একদিন মসজিদ উদ্বোধনেও দাওয়াত পাইছি, সেদিন ওই মসজিদ উদ্বোধনের জন্য গিয়েছিলাম ওখানে, আমাদের এখান থেকে ওরা নিয়ে গিয়েছিল। তো এটা ইমামের জায়গা, মেহরাব। আমরা এখন নামাজটা পড়ে নিই। এখানে হলো মহিলাদের নামাজের জায়গা, জুমার দিন ওরা এখানে এসে নামাজ পড়ে। যে পর্দার ব্যবস্থা আছে, পর্দাগুলো এভাবে ইয়ে করে দেওয়া হয়। আর তো আমরা এখন একটু জোহরের নামাজ পড়ি, পড়ে অন্য কাজে যাই। মসজিদ তো আপনারা দেখলেন, টুপি বড়। ঠিক আছে, বাকি কথা পরে হবে। একটু পর আপনাদের দেখাবো হালাল গরুর গোস্তের দোকান আর কেমনে আমরা গোস্ত কিনি। ওদের সাথে চাইনিজে কথা বলবো, তখন আপনারা শুনতে পাবেন। আমাদের খুব পরিচিত, আমরা নেব গরুর কলিজা। আসসালামু আলাইকুম।